ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এবং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আওয়াজ হচ্ছে জানি না আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাবে কি যাবে না। তো আমি চান টান করে চলে এসেছি, মাথা আরও ধুয়ে নিয়েছি আর ড্রেস পরেছি। আমি কিন্তু একটু বলে শাড়ি পরবো, দিয়ে বাড়িতে পুজো করবো। অ্যাকচুয়ালি আমার ভীষণ আজকে সোমবার, তো মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমার তো ভীষণই ইচ্ছা ছিল শিব মন্দিরে যাওয়ার আর কি। আর প্রথম সোমবার তো আমি যেতে পারিনি, আমার একটু মানে প্রবলেমের জন্য যেতে পারিনি। তো আজকে দ্বিতীয় সোমবার, তো আমার ভীষণ এত ইচ্ছা ছিল কি বলবো। আমাদের জল ঢাল যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সামনে এক্সাম, মানে বুধবার এক্সাম আছে। তো ওর জন্যই কিন্তু মানে শরীর অসুস্থ আরও হয়ে যাবে, তো এক্সাম দিতে পারবো না, ওই জন্যই কিন্তু যাইনি। কিন্তু মানে মন্দিরে যাওয়ার যে কী ইচ্ছা ছিল কী বলবো, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৌদিও চলে গেছে, ওর জন্যই কিন্তু আমি বৌদিকে যদিও বলিনি যে বৌদির সঙ্গে যাবো বলে। যাই হোক, বাড়িতে কিন্তু পুজো করবো আমি। তো আছে ভোলা বাবা আছে, মহাদেব আছে, তো পুজো করবো। তো চলো শাড়ি পরে ভেবেছি পুজো করবো বলে। তো চলো তোমরা দেখ। আর বাইরে না এই যে দেখো বৃষ্টি হচ্ছে কেমনভাবে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই প্রথম সোমবার তো আমি বাবার কাছে যেতেই পারিনি, তার কারণ কেসে গেছিলাম। তার কারণ কেসে গেছিলাম এটা নয়, তার কারণ আমার শরীরটা একটু শরীরে প্রবলেম ছিল, তো ওই জন্যই ওই সোমবার কিন্তু কেসে গেছিলাম। তাই ভেবে রেখেছিলাম যে দ্বিতীয় সোমবার কিন্তু অবশ্যই মহাদেবের কাছে যাব, এগরাতেই যাব, পুজো দিয়ে আসবো। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাছাড়াও বৌদিও চলে গেছে। তো মানে আমি একা, তো আর কেউ নেই যাওয়ার মতন। আর ভীষণ, যদিও একা আমি যেতাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল। অনেকেই জানো, তবুও তো অনেকেই গেছো, বাট আমার বাড়িটা একটুখানি দূরে, তো ওর জন্যই আর যাইনি। তাছাড়া একা দুজন হলে ঠিকই ছিল, তো একা, ওর জন্যই কিন্তু বাড়িতে যে আছে মহাদেব, তো আমি ওটাকেই পুজো করবো। তো মাকে বললাম যে মা তোমার একটা শাড়ি দাও তো। আর এই শাড়ি আর ব্লাউজটা কিন্তু আমার খুবই কাছের একজন মানুষ এনে দিয়েছে। আর জানো ফ্রেন্ডস, আজ না আমার মা আমাকে একটা দারুণ অফার দিয়েছে। কিন্তু এইরকম মা যেন সবার থাকে। তো মা আমাকে কি অফার দিয়েছে সেটাও কিন্তু বলবো। এইরকম অফার পেলে তো মানে কি বলবো। তো যাই হোক, কি অফার দিয়েছে সেটা তো অবশ্যই বলবো, সেটা দেখার জন্য ভিডিওটা দেখো তোমরা। তো যাই হোক, এখন না শাড়িটারি পরে নিয়েছি আর মাথাটা আঁচড়ে নিচ্ছি, আর বাড়িতেই মানে সাজগোজ শুরু করে দিয়েছি। মা বলছে তুই পুজোটা কখন করবি রে, তোর সাজতে তো সময় চলে গেল, মা এইরকমই বলছিল। আমি বললাম আরে না না। তো যাই হোক, এই যে দেখো কেমন সেজেছি আমি। আর বাইরে শুধু দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে, প্রচুর 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 বৃষ্টি, যেভাবে বাতাস আরও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। এত কেন বৃষ্টি হচ্ছে তার কি জানি। আর কি বলতো, এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার না, এর আগের বছর আমি কিন্তু বৌদি বাবার বাড়ির পাশ থেকে জল ঢালতে গেছিলাম, পুঁটি থেকে থানকড়ি, আমি কিন্তু ওইখানে কিন্তু গেছিলাম। তো এই বছরও কিন্তু একজন ফ্রেন্ড যাওয়ার কথা বলছিল, কিন্তু আমার আর একদিন পর কিন্তু এক্সাম আছে, তো ওর জন্যই কিন্তু আমার আর যাওয়া হয়নি। যেহেতু সামনে এক্সামটা কিছুদিন পর থাকলে বৃষ্টি হোক যাই হোক আমি কিন্তু যেতাম। তো এক্সাম যেহেতু সামনে আছে, এবার গেলে পা আরও ব্যথা হবে বা জ্বর টর আসবে, তখন একটা এক্সাম দিতে পারবো না। এটা তো আমার লাস্ট সেম, আমাকে দিতেই হবে। শরীর অসুস্থ হয়ে গেলে এখন আমাকে আবার 1 বছর গ্যাপ দিতে হবে, যদি না পরীক্ষা দিতে পারি ফেল হয়ে যাই। তো আজ পর্যন্ত কোনোদিন তো ফেলও হয়নি। তো যাই হোক, আর তোমরা অনেকেই জানো যে আমি 2 দিন ব্লগ দিইনি। যারা আমার ডেলি ব্লগ দেখো অনেকেই জানো যে আমি 2 দিন ব্লগ দিইনি। তো কেন দিইনি সেটাও তোমাদেরকে বলবো। আমার একটু প্রবলেম হয়েছিল আমার ফ্যামিলির দিক থেকে, তো ওর জন্য আমি দিইনি। তো কি প্রবলেম এটা সেটা সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখন এই যে দেখো আমি পুজো করে নিচ্ছি আর বাবার মাথায় জল ঢেলে দিলাম। আর আমি কিন্তু স্ট্যান্ডে কিন্তু মোবাইলটা রেখে দিয়েছিলাম, আর মা কাজ করছিল, তো ওর জন্য কিন্তু মাকে আর বলিনি। তো স্ট্যান্ডে মোবাইলটা রেখে কিন্তু ভিডিওটা করছিলাম, ভালো কিন্তু হয়নি। ওই জন্য কিন্তু আমি এই যে আবার একবার ভালো করে ভিডিওটা করে নিচ্ছি। আর আমি তো রেড কালারের শাড়ি পরেছি, আমার রেড কালারের চুড়িও আছে, কিন্তু এখন তো শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরছে, তাই ভাবলাম আমার যে এই কালারের চুড়িটা আছে আমিও পরে নিই। প্রিয় মানুষ পরালে হয়তো আমি 1 মাস পুরোটা পরে থাকতাম, যেহেতু প্রিয় মানুষ পরায়নি। আর পরালে কাঁচেরই পরাতে হয়, কাঁচের চুড়িগুলো, তো এটা তো আর কাঁচের নয়। তো যাই হোক, এই যে দেখো মানে বৃষ্টিও প্রচুর পরিমাণে হচ্ছিল, ওই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে। তারপর কিন্তু একটুখানি আমি পুজো করার পর সবসময় কিন্তু শুয়ে থাকি, একটু কিছুক্ষণ ঘুমাই। মানে ঘুমাই বলতে শুয়ে শুয়ে মোবাইল দেখি, মানে একটু বিশ্রাম নিই আর কি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া আরো করে নিয়েছি। আমার মানে পুজো করতে আমার বেজে গেছে 2টো মতন বেজে গেছে। তো সবার
থেকে কিছু খাইনি, তো ওর জন্য কিন্তু ভাত খেয়ে নিয়েছি, ভিডিও আর কিন্তু করা হয়নি। তো খাওয়ার পরে এইগুলো কিন্তু মা রান্না করেছে, তারপরে মা এগুলো সব ধুবে আরো। তো মাকে বললাম যাও ধুয়ে নিয়ে আসো, আমি উঠে গেছিলাম। আর মাকে বলছিলাম মা আজকে তো আমি বাজারে যাবো, তার কারণ হচ্ছে কিছুদিন পর তো এক্সাম, আমার আর কিছু জেরক্স করার আছে, ওর জন্যই যাবো। আর মা তুমি আমাকে পকোড়া খাওয়াবে, আমি মাকে এইরকমই বলেছি। আর পকোড়া খেলে কিন্তু একটা দুটো পকোড়া খাবো না, মানে সবসময় তো মানে দুটো পকোড়া কি চারটা পকোড়া এরকমই খাই, কিন্তু মা তুমি আমাকে 50 টাকার পকোড়া খাবে এরকম বলেছে, ঠিক আছে। দিয়ে মা বলছে তোর তো টাকা আছে তুই খা। আমি বললাম না গো মা আমার টাকা নেই, তুমি আমার মানি ব্যাগ দেখবে। নেই। মা বলছে মানি ব্যাগে নেই কিন্তু অন্য জায়গায় আছে, তুই তোর টাকা খরচা কর, এরকম বলছে। আমি বললাম দেখো কিছুদিন পর এক্সাম, আবার এক্সামে গেলে খরচা তো আছে, গাড়ি ভাড়া কিছু খাওয়া দাওয়া এটা সেটা খরচা তো আছে, সেই খরচাগুলো তো আমি তোমাদের কাছ থেকে নেবো না, সেই আমারই তো বাঁচ যাবে। পার ডে 100 টাকা করে খরচা। তো মা বলছে তোর একটু বেশি ঢং, এত খরচা কেন করবি, তো এরকমই বলছিল। তারপর মা বলছে ঠিক আছে তুই এইগুলো সব কিছুটা ধুয়ে দেওয়ার কথা বলেনি, এই যে এঁঠোগুলো যে পড়েছে এইগুলো তুলে আমাকে শুধু পুকুর পাড়ে রেখে দিয়ে আসতে হবে। আর মানে এই যে ধুয়ে বাসনগুলো ধুয়ে যে আবার নিয়ে আসতে হবে এটা কিন্তু নয়, শুধু এই যে খাওয়া দাওয়ার পর এঁঠোগুলো তুলে আমাকে পুকুর পাড়ে এই বাসনগুলো শুধু রেখে দিয়ে আসতে হবে। তো এটা করলে কিন্তু মা আমাকে 50 টাকার পকোড়া খাওয়াবে। মা বলছে আমি খেয়ে নিয়েছি, আমি চলে গেলাম একটুখানি ঘুমাবো, তুই একটু এটা করে দে, তুই যে বলছিস পকোড়া খাবি আমি দিব পয়সা খাবি, এরকম বললাম ঠিক আছে। তো দারুণ একটা অফার দিল। এমনিতেই কিন্তু আমার যাবতীয় জিনিস কেনা বা এটা সেটা আমার ধরো কোনো কি বলবো না এখন এই এক্সাম্পলটা দিব না, এখন এই এক্সাম্পলটা দিলে কি হবে, পরপর যে ব্লগ গুলো দিব তখন আর ইন্টারেস্ট থাকবে না। তো যাই হোক আমি কিন্তু তাড়াতাড়ি কাজটা করে নিয়েছি। আর কি বলতো আমার মায়ের যদি শরীর অসুস্থ হয় বা মা যদি বলে যে তুই সকাল থেকে কোনো কিছুই কাজ করিসনি, তো তুই এঁটোগুলো তুলে পুকুর পাড়ে রেখে দিয়ে আয়। আমি যদি বলি যে না আমি করতে পারবো না, যদি বলি তো বেকার আমার মানে 50 টাকাটা বাঁচ যাবে, মানে পকোড়া খাওয়াটা বাঁচ যাবে, তাই না? সেই মা যদি রেগে যায় আমাকে সেই করতে হবে। তো মা যখন অফার দিচ্ছে কেন করবো না, আমি তো আরামসে মানে একবার বলতেই রাজি হয়ে গেছি। জল আরো খাওয়া হয়ে গেছে, এবার যাব একটু শুয়ে মোবাইল দেখবো, তারপর বিকেলের দিকে একটু পড়াশোনা করব, তারপরে কি করি না করি শেয়ার করব সবটা, জানি না আমি কি করব না করব আর কি। তো কাজ শেষ, আর 50 টাকাটাও মায়ের কাছ থেকে নিয়ে নিব। এই যে দিবে বলে যদি না দেয় তাহলে তো খুবই খারাপ হয়ে যাবে, না আমার মা দিয়ে দিবে। আর কিছু না, তো চলো দেখতে থাকো। বিকেলের দিকে না আমার বেরাতে একটু দেরি হয়ে গেছিল, মানে সন্ধে হয়ে গেছিল, তাই জন্য আমি আর ভিডিও করিনি, একবার আমি চলে এসেছি। তো এখান থেকে আমি জেরক্স করলাম, তো এই যে জেরক্স করাও কিন্তু শেষ। তারপর কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি, আর মহা বিপদের মুখে আমি পড়লাম। তার কারণ হচ্ছে আমার সাইকেলে না চেনটার পড়ে গেছে, এবার চেন তো আমি কোনোদিন তুলিনি, জানিও না, তবুও একটু চেষ্টা করছিলাম। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতে একজন বলছে ওই মেয়ে তোর কি হয়েছে, সাইকেলের দেখি এদিকটাই নিয়ে আয়, ওইখানে দাঁড়িয়েছিস কেন অন্ধকারের মধ্যে, তো এরকম বললো। তারপর আবার একজন ছেলে দাদাই বলি এই জায়গাটা কিন্তু চেনটা ঠিক করে দিয়েছে। তো কিছুটা এসছি, তারপর এইখানে দেখো মোমো নিচ্ছিলাম, তো মোমো নিয়েছি। তারপর আবার কিছুটা যাওয়ার পর না আবার চেন পড়ে গেছে, কি করব বুঝতেও পারছি না, কেউও নেই। যে তারপর আমাদের গ্রামের একজন ভাই, তো ওকে বললাম, ও আবার 10 টাকা নেবে, আমার মধ্যে করে দিত, যে সে যাই হোক করে দিয়েছে। তারপরে এই যে দেখো এইখানে চপ নিলাম, তো আলুর চপ নিয়েছি, আর এইখানে এই যে পকোড়া নেবো বলছিলাম নিয়েছি, আর শেষ হয়ে গেছিল, মানে আমার আশাই থেকে গেল। মানে চিকেন পকোড়া নেই, অন্য সব মোটামুটি আছে কিন্তু চিকেন পকোড়া বেশি নেই, একটা আছে, তো একটা নিয়েছি। আর যতগুলো সব আছে আমি ওইগুলোর মধ্যে একটা করে সব রকমের চপ নিয়ে নিয়েছি। ঠিক আছে, জোরে করবি না আবার পড়বে, কিসে টিভি চালিয়ে হবে, উড়ুম চালি না আবার পড়বে। তুমি আসো, হ্যাঁ মানে কি বলবো কতবার যে চেন পড়েছে, আবার চেন পড়ে গেছে। দিয়ে এদেরকে বলছিলাম, তো এরা যা হোক তুলে দিয়েছে। তারপর তো আবার কিছুটা এসছি, আবার পড়ে গেছে, আর কেউ নেই তুলে দেওয়ার মতন। মাঝ রাস্তায় লোকে তো বাইক টাইক নিয়ে যাচ্ছে মেন রোডে, আমি কি ওদেরকে দাঁড় করিয়ে কি বলবো না, কি এটা তো সম্ভব নয়। তো একাও মেয়ে আসছে, যে রাতও হয়ে গেছে, মা এসে আমাকে বলছে বাজারে কোনো মেয়েটে আছে, এরকমই বলছিল। আমি মাকে বকে দিয়েছি যে এত সব হচ্ছে ওর জন্যই তোমার দেরি হয়েছে না। আমি আবার সাইকেল
সাইকেল গড়িয়ে গড়িয়ে এসছি হেঁটে হেঁটে, দেরি কি হবে না? তো যাই হোক, এখন মোমো টোমোতে নিয়ে এসেছিলাম, তো ওইগুলোই খাচ্ছিলাম। আর মোমো খেতে আমার যা লাগে না কি বলবো, এখন তো আমি ভিডিও এডিট করছি, এখন দেখে আমার জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। 1 প্লেট এনেছি, কেউ যদি আমাকে 10 প্লেট মতন খাওয়াতো তখন হয়তো মন ভরতো, 1 প্লেট খেয়ে আর মন ভরে না। যাই হোক, এখানে যে পকোড়াগুলো নিয়ে এসেছেন মা আমি দুজনে মিলেই কিন্তু খাচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। ভালোবাসো যাকে তার স্বপ্নের খোঁজ রাখো না।